হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা পিএসসি ফুড এসআই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সার্ভিসেস এক্সামের জন্য ম্যাথের প্র্যাকটিস ক্লাস করছি। তো এই যাবৎ আমাদের 51টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 52 নম্বর ক্লাস হবে। এখানে আমরা টোটাল 10টা কোশ্চেন দেখবো, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আর যেহেতু ফুড এসআই খুব সামনে, সেহেতু আমাদের ম্যাথটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো প্রথম যেটা কোশ্চেন রয়েছে সেটাতে কী রয়েছে, যে সর্ষের তেলের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে 25% বেশি, চিহ্নিত মূল্যের থেকে কত পার্সেন্ট কমে তেল বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে 25% বেশি বলেছে, তার মানে সিপি যদি হয় 100 টাকা, এমপি কত হবে? এমপি, যেটাকে আমরা চিহ্নিত মূল্য বলি বাংলাতে, সেটা হবে 125 টাকা। এবার বলছে চিহ্নিত মূল্যের থেকে কত পার্সেন্ট কমে তেল বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি হবে না। তার মানে 125-এর জায়গায় আমরা 100 টাকায় বিক্রি করবো, কারণ জিনিসটার অরিজিনাল দামই 100 টাকা। এবার 125-এর জায়গায় যদি আমরা 100 টাকায় বিক্রি করতে চাই, তাহলে নিশ্চয়ই আমাদের 25 টাকা কমে বিক্রি করতে হবে। তাহলে 125-এ আমাদের 25 টাকা কমে বিক্রি করতে হবে। 100 টাকায় কত কমে বিক্রি করতে হবে সেটাই বের করতে বলেছে। 25 দিয়ে এটা কাটলে কত হয়? 5, 5 দিয়ে এটা কাটলে কত হয়? 20। তাহলে 20% আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি। 2 নম্বর কোশ্চেনে চলে যাব। এখানে বলেছে এ হলো বি এর 95%, তাহলে বি এর কত শতাংশ? এ হলো বি এর 95%, তার মানে বি যদি হয় 100, এ কত হবে? 95। এবার প্রথমে কি আছে? এ বি এর কত পার্সেন্ট। এবার বলছে বি এর কত পার্সেন্ট। এবার যার রেসপেক্টিভে আমরা বের করব সেটাকে নিচে বসাতে হবে। এবার কার রেসপেক্টিভে বের করব? এ রেসপেক্টিভে, যে এ এর থেকে হচ্ছে এ এর কত শতাংশ হচ্ছে বি, তাহলে যার রেসপেক্টিভে বের করব সেটা নিচে। এ যদি 95 হয়, বি 100। এ যদি 100 হয়, তাহলে বি কত সেটাই বের করতে বলেছে। 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 20, তার মানে কত? 2000/19। 2000/19 করলে 19 100, 0 একটা বসবে, 5 19 95, তার মানে 5/19। 105 সমস্ত 5/19। ও আচ্ছা, এখানে অপশানগুলোই দেওয়া হয়নি আমার। এখানে অপশান হবে 105 সমস্ত 5/19%, এটাই আমাদের অ্যান্সার হবে অপশান নম্বর বি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। 3 নম্বর কোশ্চেন বলেছে এ এবং বি একটি কাজকে যথাক্রমে 25 এবং 30 দিনে করতে পারে। তারা অল্টারনেটিভ বেসিসে কাজ শুরু করে। এ প্রথমেই শুরু করে। এভাবে এ আর বি 5 দিন কাজ করে, তারপরে এ চলে যায়। বাকি কাজটি বি কতদিনে করবে? এ একটি কাজকে 25 দিনে, বি একটি কাজকে 30 দিনে করে। এইবার টোটাল কাজটা এদের এলসিএম ধরবো। 30 আর 25-এর এলসিএম কত হবে? 150। তাহলে 25 6 25-এ 150, 5 30-এ হচ্ছে 150। তার মানে এ একদিনে করে কত ইউনিট? 6 ইউনিট। বি একদিনে করে কত ইউনিট? 5 ইউনিট। কিন্তু তারা কাজটি কীভাবে করে? অল্টারনেটিভ বেসিসে, মানে প্রথম দিন যদি এ করে, পরের দিন কী করবে? বি, তারপরের দিন আবার এ, তারপরের দিন আবার বি, তারপরের দিন এ করবে। এইভাবে টোটাল 5 দিন তারা কাজ করলো। এখানে বলা রয়েছে অল্টারনেটিভ বেসিসে কাজ শুরু করে, এভাবে এ আর বি 5 দিন কাজ করে। তাহলে প্রথম দিন এ, তারপরের দিন বি, তারপরের দিন এ, তারপরের দিন বি, তারপরের দিন এই করবে, কারণ প্রথমে কাজটা এ শুরু করে। তাহলে এ আর বি একদিনে কত করে, মানে 2 দিনে কত করে? এ আর বি 2 দিনে করে 6, এ করে 6, বি করে 5, তার মানে 2 দিনে করে 11 ইউনিট। 4 দিনে কত করবে? 22 ইউনিট। পঞ্চম দিন কে করবে? এ করবে নিশ্চয়ই। এ হচ্ছে 6 ইউনিট করে, তাহলে 22 আর 6 28 ইউনিট। বা এইভাবে আমরা করতে পারি। প্রথম দিন এ করলো 6, তারপরের দিন বি করলো 5, তারপরের দিন আবার 6 এ, তারপরের দিন আবার বি 5, তারপরের দিন আবার এ হচ্ছে 6। তাহলে টোটাল কত ইউনিট হলো? 6 6 3 6 18, 18 আর 10-এ 28 ইউনিট। তাহলে 28 ইউনিট করে নিল কাজ। বাকি থেকে কত ইউনিট? 2, এখানে হচ্ছে 3 2 122 ইউনিট। এবারে এই 122 ইউনিট কাজ কে করবে? এ তো চলে গেল, এ চলে গেল, তাহলে বাকি কাজ বি করবে। এইবার বি কী করে? বি একদিনে করে কত ইউনিট? 5 ইউনিট। তাহলে 122 ইউনিট করবে কত দিনে? 122/5 দিনে। এটা করলে কী হবে? 5 দুগুণে 10, 22, 4 5 20, 24 সমস্ত 2/5 দিন। অপশন নম্বর এ হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন কী বলেছে? একটি 900 মিটার দীর্ঘ একটি ট্রেন 108 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল। 900 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? আমরা কি জানি, যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে ট্রেনটা যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন ট্রেনের দৈর্ঘ্য কত? 900, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 900, তার মানে 1800 মিটার অতিক্রম করবে। এইবার
1800 মিটার অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে সেটাই বের করতে বলেছে অ্যাকচুয়ালি। তো ট্রেনটির স্পিড কত, 108 কিলোমিটার পার আওয়ার। এবার 108 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে পরিণত করি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এত মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে যায় 108 ইন্টু 5/18 মিটার। তাহলে 1800 মিটার যাবে কত সেকেন্ডে, 1800 বাই এটা হবে 108 ইন্টু 5/18। পরের লাইনে আমরা কি করতে পারি, 1800 ইন্টু এখানে 18 হয়ে যাবে, এখানে কত হবে 108 ইন্টু 5, এটা হয়ে যাবে। এবার কাটাকাটি যাচ্ছে, এবার 18 দিয়ে যদি আমরা এটাকে কাটি কত হবে, 6 হবে। এবার 5 6 30, 30 দিয়ে এটা কাটলে কত হবে, এই শূন্য কাটবো, এটাকে হচ্ছে 60 হবে। তার মানে আমাদের অ্যান্সার কত হবে, 60 সেকেন্ড। কত সেকেন্ড টাইম লাগবে, 60 সেকেন্ড। অপশন নম্বর এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। 5 নম্বর কোশ্চেনে চলে যাব। 5 নম্বর কোশ্চেন কী বলেছে যে 265 টু দি পাওয়ার 4081 প্লাস 9কে 266 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। 265 টু দি পাওয়ার 4081 প্লাস 9, এটাকে আমরা 266 দিয়ে ভাগ করব। এটা যদি থাকে n টু দি পাওয়ার n-1 টু দি পাওয়ার, এখানে যদি ওড নাম্বার থাকে ওড, আর নিচে যদি n দিয়ে আমরা ভাগ করি তাহলে সেটা কি হয়, এনে 266 আছে, তার মানে উপরে কী আছে 266-1, আর উপরে যদি এটার ওই টু দি পাওয়ার যেটা আছে পাওয়ারটা সেটা যদি ওড নাম্বার হয় তাহলে সেটা কী হয়ে যায়, -1 হয়ে যাবে। এটার ভাগফল কী হয়ে যাবে, -1, সরি ভাগশেষ কী হয়ে যাবে, -1। তাহলে এটার জন্য -1, এখানে +9, তার মানে অ্যাকচুয়ালি কত হবে 8। আমাদের অ্যান্সার অপশন নম্বর বি হয়ে যাবে। নেক্সট 6 নম্বর কোশ্চেন কী বলেছে, দুজন রানার সোনি এবং মণি 200 মিটার পরিসীমা বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠে যথাক্রমে 18 কিলোমিটার পার আওয়ার এবং 24 কিলোমিটার পার আওয়ার বেগে একই দিকে দৌড়াচ্ছে। দৌড় শুরুর কত সেকেন্ড পরে আবার তারা একত্রে মিলিত হবে। তার মানে একটা বৃত্তাকার মাঠ রয়েছে 200 মিটার যার পরিসীমা। এবার দুজন দৌড়াচ্ছে সোনি আর মণি, একজনের গতিবেগ 18 কিলোমিটার পার আওয়ার আর একজনের হচ্ছে 24 কিলোমিটার, দুজনেই একই দিকে দৌড়াচ্ছে। এবার দুজনে যখন একই দিকে দৌড়াবে তখন তাদের রিলেটিভ স্পিডটা কী হবে, তাদের যে গতিবেগ সেই গতিবেগের বিয়োগফল। তাহলে তাদের রিলেটিভ স্পিড কী হবে, রিলেটিভ স্পিড হবে 24 - 18 মানে 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে যখন তারা এই 200 কিলোমিটার অতিক্রম করবে তাদের রিলেটিভ স্পিডে 200 মিটার যেহেতু রয়েছে 200 মিটার তাদের রিলেটিভ স্পিডে যখন যাবে তখন তারা আবার একসাথে মিলিত হবে। তো 200 মিটার যেতে তাদের রিলেটিভ স্পিডে কত টাইম লাগে সেটা বের করতে হবে। তাহলে 6 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে পরিণত করি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে এটা গেলে কত হয় 3, তাহলে 5/3 মিটার পার সেকেন্ড বেরোলো। তাহলে 200 মানে 5/3 মিটার পার সেকেন্ড, 5/3 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 200 মিটার যাবে কত সেকেন্ডে, 200/5/3। পরের লাইনে আমরা কি লিখতে পারি, 200 × 3/5, 5 দিয়ে এটা কাটলে কত হবে 40, 3 × 4 = 12, 120 সেকেন্ড। তার মানে 120 সেকেন্ড পরে তারা আবার একসাথে মিলিত হবে। অপশন নম্বর এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। 7 নম্বর কোশ্চেন বলেছে যদি 39, এটাও সিজিএল, সবগুলোই যতগুলো কোশ্চেন দিয়েছে সবগুলোই সিজিএল 2023 এসছে। এখানে বলছে যদি 39,117 17 এবং ওয়াই সংখ্যা চারটি পরস্পরের সমানুপাতিক হয় তবে ওয়াই এর মান কত। চারটি সংখ্যা পরস্পরের সমানুপাতিক হলে আমরা কি জানি, a × d = b × c হয়। তাহলে a কত 39, d কত ওয়াই, b × c, b হচ্ছে 117, c কত 17। 39 দিয়ে এটাকে যাবে 3 দিয়ে, হ্যাঁ এটা দিয়ে করলে 3 হয়, তাহলে ওয়ের ভ্যালু 3 × 17 = 51। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন বলেছে যে একজন বালক, একজন পুরুষ এবং একজন মহিলা একটি কাজকে যথাক্রমে 10, 15 এবং 30 দিনে করতে পারে। যদি তারা একসাথে কাজটি করে তবে কতদিনে কাজটি শেষ হবে। তাহলে একজন বালক মানে বয়েস
করে হচ্ছে 10 দিনে, তারপর হচ্ছে পুরুষ করে হচ্ছে 15 দিনে, আর ওম্যান করে হচ্ছে 30 দিনে। তো কাজটা ধরে নিই এদের এলসিএম 30ই হবে। তাহলে বালকটা একদিনে কতটুকু করছে, বালকটা হচ্ছে 10 দিনে করছে 30 ইউনিট, একদিনে করবে 3 ইউনিট। মেন হচ্ছে 15 দিনে করে 30 ইউনিট, একদিনে করবে 2। ওমেন হচ্ছে 30 দিনে করে 30 ইউনিট, একদিনে করবে 1 ইউনিট। তার মানে এ যদি বয় মেন আর ওমেন একত্রে কাজ করে তাহলে একদিনে কত ইউনিট করে, 3 দিয়ে 5 একে 6 ইউনিট, 6 ইউনিট করে। তাহলে এরা তিনজন যদি একসাথে কাজ করে একদিনে করে 6 ইউনিট, তাহলে 30 ইউনিট করবে কত দিনে, 30/6, 30/6 মানে 5 দিনে, 5 দিনে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ। নেক্সট 9 নম্বর কোশ্চেন কী বলেছে, যে কত বছরের 10,000 টাকার 4% হারে সরল সুদ 8,000 টাকার 5% হারে 4 বছরের সরল সুদের সমান। তাহলে এখানে কি 10,000 টাকা আর এখানে টাইমটা নাই না, কত বছরের টাইমটা বের করতে বলেছে, ডিভাইডেড বাই 100 ইজুকাল টু, ওখানে কি বলেছে 8,000 টাকার 5% হারে 4 বছরের যে সুদ সেটা সমান, এটা বলেছে। এখানে আমরা কি করতে পারি, এই 100 কাটতে পারি, এই 000 কাটতে পারি, এখানে 10 থাকলো, 5 দিয়ে এটা কাটলে 2, তাহলে এই 4 দুগুণে 8, এই 8 কাটলাম, তাহলে টি এর ভ্যালু কত থাকলো, 4 থাকলো। অ্যান্সার আমাদের অপশন নম্বর সি। এবার লাস্ট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন কী বলেছে, একজন দোকানদার নিচের দুটি জিনিস ছাড় দেয়, নিচের দুটি ছাড় দেয়। এ নম্বর কি 3টি কিনলে 4টা ফ্রি দেয় আর 5টা কিনলে 6টা ফ্রি দেয়, তবে কোনটিতে সবথেকে বেশি তিনি ছাড় দিয়েছেন, এ বি নাকি দুটিতে একই ছাড় নাকি নান। এবার যদি এ নম্বরটা আমরা দেখি, 3টি কিনলে 4টি ফ্রি দেয়, মানে 3টে যদি আমরা বাই করি 4টা আমাদের ফ্রি দিবে, তার মানে আমরা অ্যাকচুয়ালি কটা জিনিস পাবো, 7টা জিনিস পাবো। 7টা জিনিসের মধ্যে আমাদের কটা জিনিস ফ্রি দিল, 4টা, আলটিমেটলি তো এটাই হয়। তাহলে 7টার মধ্যে 4টা দেয়, 100টার মধ্যে কত দেবে, কত দেবে, 7 দিয়ে এটাকে কাটলে কত হবে, 7×13 91, তার মানে 14 পয়েন্ট সামথিং, তাহলে 4×14 56%, মোটামুটি 56%, অ্যাপ্রক্সিমেট ধরলাম। এবার বিয়ের ক্ষেত্রে কি 5টা কিনলে 6টা ফ্রি, 5টা যদি আমরা কিনি 6টা আমরা ফ্রি পাই। তাহলে অ্যাকচুয়ালি আমরা কয়টা জিনিস নিই, অ্যাকচুয়ালি হচ্ছে 11টার মধ্যে আমাদের 6টা ফ্রি দেয়। কারণ আমরা যদি দোকানে গিয়ে যদি বলে যে 3টে জিনিস কিনুন 4টা জিনিস ফ্রি পাবেন, তাহলে অ্যাকচুয়ালি আমরা কটা জিনিস নিচ্ছি, 7টা জিনিস, তাহলে 7টা জিনিসের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের 4টা ফ্রি দিচ্ছে। তাহলে এখানেও আমরা দোকানে গেলাম 5টা জিনিস কিনলাম 6টা জিনিস ফ্রি দিল, তার মানে অ্যাকচুয়ালি আমরা কিনলাম 11টা জিনিস, 11টা জিনিসের মধ্যে থেকে আমাদের দিল 6টা ফ্রি। তাহলে 100টার মধ্যে কত ফ্রি দিবে, কত পার্সেন্ট সেটাই বের করতে লাগবে। এবার 11 দিয়ে যদি আমরা করি 9×11 99, তাহলে 6×11 কত হয়, 6×9 54, তাহলে প্রথমটা 56%, পরেরটা 54%, তার মানে কোনটা বেশি ছাড়, এ নাম্বার, এতে বেশি ছাড় দিয়েছে। তো এখানে আমার 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। থ্যাংক ইউ।